অবশেষে কাটল জট। মঙ্গলে নিয়োগপত্র। বাম আমলের বঞ্চিত ৩৬৪ জন চাকরি প্রার্থীকে। দাবি ছিল একটাই, দিতে হবে চাকরি, ঘোচাতে হবে বেকারত্বের তকমা। শিক্ষা দফতরের উদাসীনতায় হয়নি স্বচ্ছ নিয়োগ। কেন হয়নি স্বচ্ছ নিয়োগ? প্রশ্ন তুলে ধর্না আন্দোলনের পাশাপাশি ডায়মন্ড হারবারের ডিপিএসসি অফিসের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন 2009 সালের শিক্ষিত বাম আমলের বঞ্চিত প্রাথমিক চাকরি প্রার্থীদের একাংশ। ভালো করে দেখুন ছবিটা, চেনা চেনা লাগছে তো? চাকরির দাবিতে অনশনরত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন কে? রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এই ছবি ডায়মন্ড হারবারের। অনশনরত আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। 2009 সালে শিক্ষিত বাম আমলের বঞ্চিত প্রাথমিক চাকরি প্রার্থীদের ফলের রস খাইয়ে অনশন প্রত্যাহার করালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। সামনে যাস না। মমতা প্রতি আমরা যেমন আস্থা ছিলাম, থাকছি, থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা যেমন আস্থা ছিলাম, আছি, থাকবো। সাহেবের প্রতি আমাদের আমরা ধন্যবাদ। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট 1834টি শূন্য পদ ছিল। আগেই 1506 জনের তালিকা প্রকাশ হয়েছিল। তার মধ্যে বিভিন্ন কারণে 576 জন চাকরিতে যোগ দেননি। বাকি যে 328 জন ছিলেন তাদের মধ্যে 314 জনের এবং আগে যোগ না দেওয়া শূন্য পদে মঙ্গলবার ওই শূন্য পদে আরও 5% অর্থাৎ 50 জনকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে। এদিন মোট 364 জনের তালিকা প্রকাশিত হলো। এদিন থেকেই তাদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে বলে খবর। 2009-এর যারা চাকরি প্রার্থী তাদের জন্য তাদের যে দীর্ঘ আন্দোলন, যে দাবিতে তারা আন্দোলন করেছিলেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবারও প্রমাণ করেছেন যে তিনিই পারেন চাকরি দিতে, তিনি চাকরি দিতে ইচ্ছুক। কিছু আইনি জটিলতা, কিছু প্রতিবন্ধকতা যতটা সম্ভব তাড়াতাড়ি কাটিয়ে উঠে যারা চাকরি প্রার্থী আছে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে তিনি বরাবরই উদ্যোগী। তার কোনো ব্যতিক্রম ঘটেনি আজকের দিনে। আমরা এই যে কনভার্টেড প্যানেল এবং 5% যেটা অ্যাডিশনাল প্যানেল, সেটা আমরা আজকে প্রকাশ করছি। স্কুল এডুকেশন দপ্তর সেটা অনুমোদন দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে আন্তরিক সদিচ্ছায় এটা অনেক তাড়াতাড়ি সম্ভব হলো। আমি ভোট অফ থ্যাঙ্কস জানাবো আর একজনকে, যিনি আমাদের মাননীয় সাংসদ, তার বিশেষ উদ্যোগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের সমস্ত কর্মচারী, আধিকারিক এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের সমস্ত কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত দ্রুততার সঙ্গে আজকের কনভার্টেড প্যানেল এবং আমরা 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করছি। এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করার পর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়কের সঙ্গেও দেখা করেন কুণাল ঘোষ। দেখুন, আন্দোলনের সার্থকতা আমাদের তো একটা দাবি ছিল না, 328 5% মানে 420 জনের প্যানেল পাবলিশের দাবি ছিল। তারপর 100% নন জয়নিংয়ের দাবি ছিল। তো আন্দোলনের সার্থকতার দিক থেকে বলতে গেলে আমরা এদিক দিয়ে সফলতা অর্জন করেছি এবং 364 জনের যে লিস্ট উনি দিচ্ছেন তা আমরা সবাই খুশি। কিন্তু আমরা লিস্ট দেখব, পর্যালোচনা করব, স্ক্রুটিনি করব এবং দেয়ালে দেখব। তারপরে আমরা এই অনশন অবস্থান তুলছি কি তুলব না। পর্ষদ যখন এক ধাপ এগিয়েছে, আপনাদেরও এক ধাপ এগোতে হবে। সরকার যখন ভাবনা চিন্তা করছে, তখন ধাপে ধাপে বাকি চাকরি প্রার্থীদেরও নিয়োগ দেওয়া হবে। বঞ্চিত প্রাথমিক চাকরি প্রার্থীদের এমনই আশ্বাস দিলেন কুণাল ঘোষ। তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি, মাননীয় শিক্ষামন্ত্রীকেই জানাই। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ 328 সেটা এরা ডিপিএসসি থেকে ঘোষণা করে দেওয়া হলো। এবার এখানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করছিলেন। এখানের একটা আন্দোলনের একটা ট্র্যাজিক ব্যাপার হচ্ছে
যে শূন্য পদ হচ্ছে 1834। এবার হয়তো পরীক্ষা দিয়েছেন, সফলভাবে পাস করেছেন 3000 জন, কথার কথা বলছি, কিন্তু শূন্য পদ তো 1834, আপনি তো তার বাইরে যেতে পারবেন না। ফলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের চেষ্টায় হয়তো এখনো পর্যন্ত অন্য কারোর মুখে হাসি ফুটেছে, কিন্তু লড়াইটা এরা করছেন। এবার এনাদের দু একটা বক্তব্য আছে যে যারা আগে চাকরিতে জয়েন করেননি যে শূন্য পদ, সেটাই এনাদের থেকে নেওয়া যায় কি না, বা এই ধরনের কিছু কিছু আছে। কিছু কিছু স্ক্রুটিনি করে ওনাদের কিছু কিছু জিনিস মনে হয়েছে, তো সেটা আমি ওনাদের তরফ থেকে চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান জানিয়েছেন ওনাদের ডেপুটেশনটা দিলেই এই বিষয়ে তিনি তার ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন, লিগ্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। আইনের যদি বাধা না থাকে তাহলে খোলা মনে গোটা বিষয়টা বিবেচনা করা হবে। ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন। অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন, ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে এবং তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনার খবর শুরু। 2009 সালের সেই পরীক্ষার্থীদের নিয়োগ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বহু লড়াইয়ের পর নিয়োগ পাচ্ছেন বাম আমলের বঞ্চিত প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দক্ষিণ 24 পরগনা থেকে মাহবুব গাজীর রিপোর্ট, দিন দর্পণ।